হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। এখন দুপুর 2টো মতো বাজে, এসেছি ছোটো মা শাশুড়ির বাড়িতে। এখানে গোপালের পুজো, তো সেই উপলক্ষে অষ্টম প্রহর হচ্ছে। এক সপ্তাহ ধরে কীর্তন গান হচ্ছে, রাতে বাউল, তারপরে কৃষ্ণের লীলা কীর্তন অনেক কিছুই হচ্ছে। তো মেসোমশাই আজকে ভোগ নিয়েছে, তো আমাদেরকেও নেমন্তন্ন করেছে, ওই জন্যই ভোগ খেতে এসেছি। সকলেই খাওয়া হয়ে গেছে, দিদা খাচ্ছে, আমাকে মাসি দিয়ে দিয়েছে। তো এখন আমরা যারা আছি তারা খেয়ে নেব। এখন সন্ধে হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা কীর্তন শুনতে। আর তোমরা একটা জিনিস দেখেছো, মিঠাইয়ের মাথায় চুল নেই, মিঠাই নেরু হয়ে গেছে। আসলে মাথায় চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, আর ও তো চুল কাটতেই দেয় না, একদম কাটতে গেলে প্রচুর কান্নাকাটি করে। তো ওই জন্য একবারেই ন্যাড়া করে দিয়েছি। ও তো কিছুতেই করতে চাইছিল না, তো যাক জোর করেই ধরে করে দিয়েছি ন্যাড়া। তো এখন আমরা সকলে মিলে কীর্তন শুনতে যাচ্ছি, একটু দূরেই, তো হেঁটে যেতে ওই 5 মিনিট মতো লাগবে। আমি, মাসি আর মা, মিঠাই, আমরা সকলে মিলে যাচ্ছি। কিছুক্ষণ থাকবো, তো তারপরে একেবারে রাতের খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে যাব। তো এই যে আমরা চলে এসেছি একদম, আর এইটা হলো যেখানটায় কীর্তন হচ্ছে, তার সামনে একটা বড় গেট করেছে লাইট দিয়ে, তো সেটা এখানে দেখা যাচ্ছে। আর কি সুন্দর গেটটাও হয়েছে। তো এখন রাস্তার ওই পারে যাব, দাঁড়িয়ে আছি, আর কত লোক দাঁড়িয়ে আছে দেখেছো সামনে। আমরা একটু দেরি করে এসেছি, জানি না হয়তো জায়গা পাবো কি না সামনে দিকে বসার জন্য, হয়তো অনেকটা দূরেই বসতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ কত লোককে বাতাসা ছেটাচ্ছে। আসলে যারা যারা মানত করেছে, তো তারা এখানে বাতাসা ছেটাচ্ছে এখন। আর প্রচুর পরিমাণে বাতাসা, কত বাতাসা দেখেছো। ওইখানে যারা দাঁড়িয়ে আছে সকলেই ছেটাবে, মানে প্রচুর প্রচুর। যারা যারা যে পরিমাণে এখানে বাতাসা মানত করেছে, তো সেই পরিমাণেই তারা বাতাসা ছেটাচ্ছে। একজন হয়তো মানত করেছিল 4000 পিস ছোট্ট সেই লজেন্সগুলো ছেটানোর জন্য, তো কিছুক্ষণ পরে সেগুলোও ছেটাবে। আর এই যে লোকের একদম মারামারি মনে হচ্ছে, সকলে দাঁড়িয়ে আছে বাতাসা ছেটানোর জন্য, আর এদিকে সকলেই মাথা ঢাকা দিচ্ছে, কারণ ওই শক্ত বাতাসা একবার যদি মাথায় পড়ে কারোর, তার মাথার কি অবস্থা হবে বুঝতে পারছো। তো আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, মানে বসে আছি, এত দূরে অবশ্য আসছে না বাতাসাগুলো। তো এইখানে যদি আসতো, মিঠাই তো এমনি নেরু হয়ে আছে, বুঝতে পারছো মিঠাইয়ের মাথাটার কি অবস্থা হতো। তো যাই হোক, আর কিছুক্ষণ থাকবো, তারপরেই চলে যাব। আর মিঠাইয়ের বাবাও বাড়ি এসেছে, তো ও গেছে একটু নবদ্বীপে মিঠাইয়ের জন্য একটা স্কুল ব্যাগ কিনতে, আর একটা ছোট্ট ছাতা। মিঠাইয়ের ব্যাগ একটা আছে, কিন্তু সেটা একটু বড় অনেকটা, আসলে পাশের বাড়ির ওর জেঠিমা দিয়েছে, তো সেই ব্যাগটা তো স্কুলে নিয়ে যেতে একটু সমস্যা হয়, তো সেই জন্য একটা ছোট্ট ব্যাগ কিনে দিতে গেছে। আর এই যে এখন অনেকটা রাত হয়ে গেছে, আর এখন এইদিকে একটা লীলা কীর্তন হচ্ছে। লীলা কীর্তনের নামটা কি ঠিক আমি জানি না, কিন্তু এই যে একজন কৃষ্ণ সেজে গান করছে। আর এই দেখো আমার মিঠাই এখন বসে বসে বাদাম খাচ্ছে আর গান শুনছে, মাসির কোলে আছে। আর এই যে এদিকে পেছনে গোপাল আছে, তো এইখানে অনেকেই পয়সা দিয়ে প্রণাম করছে, একদম রাস্তার ধারেই আছে। আর এখন দেখেছো বাতাসা ছেটানো তো হয়ে গেছে, তো অনেকেই বাতাসা কুড়িয়ে বাড়ি চলে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে, হয়তো খাওয়া দাওয়া করে আবার আসবে। আর এই দেখো বললাম না মিঠাইয়ের জন্য ওর বাবা ব্যাগ কিনতে গেছে, তো ওই দেখো এসেই ব্যাগ পিঠে নেওয়া হয়ে গেছে, ছাতাটাও নেওয়া হয়ে গেছে। আনন্দ দেখেছো মেয়ের, নতুন ব্যাগ পেয়েছে। হ্যাঁ, কি এটা কে কিনে দিল মামা? ছাতাটা ছাতাটা কে কিনে দিল? সন্দীপ কাকাই।
তাই পাপা কিনে দিল তো ওটা? ভালো হয়েছে ছাতাটা। ছাতাতে তো ছোটা ভীম হয়েছে। এই যে বাঁশি বাঁশি, এটা কি ছাতায় বাঁশি? তো বাঁশিটা বাজাও একটু পু করে, ফু দে। পারছে না, দেখি আমি পাই নাকি, দেখি একটুতে। বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো এখন 10টা বেজে গেছে, আর দুপুরবেলায় তো মাসি রান্নাবান্না করেছিল, সেগুলো খাইনি, ভোগ খেয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।